আজকের ক্লাসে আলোচনা করব রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 5-এর দ্বিতীয় সেমিটি পরীক্ষার প্রশ্নপত্র। আগের ক্লাসগুলোতে আমরা বিভিন্ন স্কুল নিয়ে আলোচনা করেছিলি বাংলার। তাহলে আজকে আমি বাংলার 11 নম্বর স্কুলের প্রশ্নপত্র সমাধানগুলো নিয়ে আলোচনা করব। দেখে নাও 11 নম্বর স্কুলে কী রয়েছে। যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। একবার পৃথিবীতে খুব কি হয়েছিল, খরা হলো। গাছটি ভূতের নাচ করত তো সন্ধ্যাবেলায়। তাই বলছে এমন এমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুরন্ত এক ঝড়। তারপর বলছে শূন্যস্থান পূরণ করো। মাঠ মানে কি ঘুম তাড়ানো ড্যাশ হারানো বাসি, মন হারানো বাসি। বনে যাওয়ার কথায় ড্যাশ এক পা, আরজান এক পা, আরজান এক পা। 3 কোশ্চেন রয়েছে। ধনাই কিসের মন্ত্র জানে? ধনাই মৌচাক কাটার মন্ত্র জানে। তা হচ্ছে মৌচাক খুঁজে পাওয়ার পন্থাটা কি? কীভাবে মৌচাক খুঁজে পাওয়া যায়? এই প্রশ্নটা তোমাদের আগের পূর্ববর্তী ক্লাসে স্কুলগুলোতেও রয়েছিল। কী হয়েছিল? মৌমাছি ফুল থেকে মধু নিয়ে যেদিকে ছুটে চলে তার পিছু পিছু যাওয়া। মৌমাছি মধু নিয়ে মৌচাকে সংগ্রহ করে মধু সংগ্রহ করে মৌচাকে সঞ্চয় করে, অর্থাৎ জমা করে। তাই মৌমাছিকে যদি অনুসরণ করলেই মধুর চাক খুঁজে পাওয়া যাবে। তারপরে বলছে মায়াতুর শব্দের অর্থ কি? মায়াতুর শব্দের অর্থ মায়াবী গাছ। কবিতায় গাছটিকে মায়াতুর বলা হয়েছে কেন? মায়াতুর কবিতায় গাছটিকে মায়াতুর বলা হয়েছে কারণ কবি একটি গাছকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে দেখেছেন। কখনো গাছটি রাগে ঘাড় ফোলা ভাল্লুকের মতো, কখনো হীরের মাছের তৈরি মটুকের মতো, আর কখনো রূপালি ঝালর বলে মনে হতো, কখনো তিনি ভূতের নাচতেন। তাই গাছকে তিনি মায়াতুর বলেছেন। তো হচ্ছে বচন কয় প্রকার? বচন 2 প্রকার। কি? একবচন ও বহুবচন। তা হচ্ছে লিঙ্গ পরিবর্তন করো। প্রকাশক, প্রকাশকটা কী হয়ে যাবে? প্রকাশিকা। দেখো লিখে দিচ্ছি আমি এখানে। প্রকাশকটা প্রকাশিকা। তরুণ হয়ে যাবে কি? নিচে লিখে দিচ্ছি আমি। তরুণ হয়ে যাবে তরুণী। এখানে লেখার জায়গায় নেই, বলে দিচ্ছি আমি। তরুণ হয়ে যাবে তরুণী। বিদ্বান বিদুষী। আর কবি হয়ে যাবে মহিলা কবি। তরুণটা আমি নিচে লিখে দিয়েছি, দেখো তরুণী। তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই। ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবে এবং শেয়ার করতে ভুলবে না।